আসসালামু আলাইকুম। সবগুরু বিডির পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা শিখব একটা গ্রামীণ সিম থেকে আরেকটা গ্রামীণ সিমে আমরা কিভাবে কোন প্রসেসের মাধ্যমে আমরা এমবি বা মিনিট প্রিয়জনকে গিফট করব সেই প্রসেসটাই আমরা আজকে শিখব। তো বেশি কথা না বাড়িয়ে চলো স্টেপ বাই স্টেপ আমরা শিখে নিই। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে আমরা এখানে সার্চ দিব মাই জিপি। এই যে মাই জিপি অ্যাপসটা আপনাদের যদি ইনস্টল করা না থাকে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন, নিয়ে এখান থেকে ওপেন করে দেবেন। তো মাই জিপি অ্যাপসটা ওপেন করার পর একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে যে দেখতে পাবেন ফ্যাক্সি প্ল্যান নামে একটা অ্যাপস, আপনারা এখানে ক্লিক করবেন। তো এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের। ফ্যাক্সি প্ল্যানের ভিতরে আসলে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যে সিম থেকে এমবি বা মিনিট আপনার প্রিয়জনকে গিফট করতে চান অবশ্যই কিন্তু সে সিমে টাকা লোড থাকতে হবে। ফ্যাক্সি প্ল্যানে আসার পরে এখান থেকে আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন মেয়াদ 1 মাসের মেয়াদে সর্বোচ্চ নিতে পারবেন। এখানে 1 দিন, 3 দিন, 7 দিন, 15 দিন এবং 30 দিনের মেয়াদ দেওয়া আছে। তো সাপোজ আপনি যদি 30 দিনের জন্য যদি নেন, 30 এর উপর ক্লিক করবেন। আর একটু নিচে আসেন ইন্টারনেট রেগুলার এমবি, আপনি কতটুকু নিতে পারবেন? আপনি সর্বোচ্চ 100 জিবি পর্যন্ত নিতে পারবেন। তো দিলাম আমি 15 জিবি। এখন যদি আবার একটু নিচে আসেন, দেখতে পাচ্ছেন মিনিট 15 মিনিট, 25 মিনিট থেকে 1000 মিনিট পর্যন্ত আপনি নিতে পারবেন। তো আমি যদি 15 মিনিট পর্যন্ত একটা সাপোজ দিয়ে দিলাম 300 মিনিট। আর একটু নিচে আসেন, এখানে দেখতে পাচ্ছেন এসএমএস। আপনি এসএমএসও গিফট করতে পারবেন, মিনিটও গিফট করতে পারবেন, ইন্টারনেটও গিফট করতে পারবেন। তো এখান থেকে আমি এসএমএস যদি দিতে চাই 100 এসএমএস, সেটাও করতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর স্বার্থে আমি প্রথমে ওই 7 দিনের প্যাক কিনে নেই। তো তার আগে একটু দেখে আসি আমার টাকা লোড করা আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 150 টাকা লোড করা আছে। তো আমরা ফ্যাক্সি প্ল্যান চলে যাই, একটু নিচে এসে এই ফ্যাক্সি প্ল্যানে চলে আসলাম। আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি কিনে। এখান থেকে 7 দিন সিলেক্ট করব। এখান থেকে আমি জাস্ট 5 জিবি দেব, কোনো মিনিট দেব না, তার জন্য আমি 0 ক্লিক করলাম। এসএমএসও দেব না, আমি এসএমএসও 0-তে ক্লিক করলাম। তো আর একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন এই যে এখানে 150 টাকা 7 দিন 5 জিবি আমি নিব। ভাই এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। তো এখন কথা হচ্ছে গিফট আমি কিভাবে করবো। ওই যে এখানে দেখতে পাচ্ছেন প্যাকটি এত নাম্বার থেকে নাম্বারের জন্য কেনা হচ্ছে। এখানে গিফট অপশনে যদি আপনি ক্লিক করেন, এখানে যে কন্ট্যাক্টের মতো একটা আইকন দেখতে পারবেন। এখানে ক্লিক করে নাম্বারটা এখান থেকে চুজ করে দেবেন। আমি নাম্বারটাকে দেবো। দেওয়ার পরে এখান থেকে আপনারা নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আপনারা যে এই ডান দিকে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন। এখন ক্লিক করা হচ্ছে, আপনি এখান থেকে দেখেন আপনি কি কিনেছেন। আবার ইন্টারফেসটা একটু আমরা রিপিট করি। এই যে ইন্টারনেট 5 জিবি নিয়েছি, মিনিট নেইনি, এসএমএস নেইনি, মেয়াদ 7 দিনের জন্য, মিস কল অ্যালার্ট এটা অফ করে রাখবেন আপনারা। তো এখন এই যে এখানে পেমেন্ট মেথড, টাকাটা যে আপনি পাঠাবেন কিসের মাধ্যমে পাঠাবেন, মোবাইল ব্যালেন্সের মাধ্যমে নাকি বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে আপনি দিতে পারবেন। এখান থেকে চেঞ্জ করতে পারবেন। পেমেন্ট পদ্ধতি পরিবর্তন করুন, এখানে আপনার ক্লিক করলে একটা ওটিপির মতো আসবে। এই ওটিপিটা আমার এই সিমে এই যে নাম্বারটা আসবে এই নাম্বারে একটা এসএমএস চলে আসবে, অলরেডি কিন্তু চলে আসছে। এসএমএসটা কিন্তু চলে অটোমেটিক বসে গেছে। এখানে আমরা কনফার্ম করব, একটু লোড নেবে। এই যে এখন দেখেন আপনি আমার বিকাশ সেভ করাই ছিল আগে থেকে। আপনি যে অন্য মেথড বিকাশ নিতে পারবেন, রকেট থেকে নিতে পারবেন, নগদ থেকে নিতে পারবেন, এমনকি অন্য ভিসা কার্ড কিংবা ডাচ বাংলা কার্ড এগুলো থেকে আপনি নিতে পারবেন। আবার যে উপায়ও দেওয়া আছে এখান থেকে আপনি নিতে পারবেন, এমনকি যে গুগল পে থেকেও নিতে পারবেন। তো আমি যেহেতু ফোনে ব্যালেন্সটা অ্যাড করেছি, তো আমি ফোন থেকে নেব, আমি এগুলো দেখাচ্ছি না। আপনারা যদি বিকাশ নিতে চান তাহলে বিকাশে এভাবে ক্লিক করবেন, পরিবর্তন হয়ে যাবে। আর যদি না হয় আবার রকেটে যদি নিতে চান রকেটে ক্লিক করবেন, রকেট হয়ে যাবে। আমি এগুলো দেখাতে চাচ্ছি না। আমি যেহেতু রিচার্জ থেকে নেব, তো আমি রিচার্জ থেকে যে ফোনের ব্যালেন্স ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এখানে সর্বোচ্চ অ্যামাউন্ট কত টাকা, এই যে ক্রয় নিশ্চিত করুন, এখানে যদি আমরা ক্লিক করি তো এখানে একটা ওটিপি চলে আসবে, অটোমেটিক নিয়ে নেবে আশা করি। একটা ওটিপি আসবে, একটু ওয়েট করি। নিয়েছে কিন্তু অটোমেটিক। তো এখন আমরা কনফার্ম করব, এই অপশনটাতে ক্লিক করে দেবো।
তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার অনুরোধটি প্রক্রিয়াধীন আছে, এখানে আপনারা এটা কেটে দেবেন এবং হোমে যাবেন। হোমে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 150 টাকা অ্যাড করা ছিল, এখন কিন্তু সেটা আর নেই। এখানে কিন্তু 150 টাকা আর নেই, তার মানে কি ব্যালেন্সটা কেটে নিয়েছে এবং এসএমএসটা তাকে পাঠিয়ে দিয়েছে, তার অ্যাকাউন্টে কিন্তু এসএমএসটা চলে গেছে। তো এই ছিল আজকের প্রসেস। ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে সব গুরু ভিডিওর পাশেই থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।